আর পৃথিবী যে কত সুন্দর, এই যে একদম 40 ইউরো। তো ফাইনালি 3 ঘন্টা অপেক্ষা করার পরে আমার এই যে বাসটা আসছে, আর ওই যে পিছনে দেখা যায় যাত্রী সঙ্গে, ওইখানে বসা ছিলাম প্রায় 3 ঘন্টার মতো। আমি এখন এই বাসটাতে উঠবো, তারপর আমি এখান থেকে আস্তে আস্তে রওনা দিব হচ্ছে কর্তিনার উদ্দেশ্যে। মাত্র আমার বাসটা এখান থেকে ডিপার্ট করলো। আজকের এই যাত্রার আমার সঙ্গে হচ্ছে কর্তিনা এক্সপ্রেস, যেটা ইটালির ভেনিস মার্কোপোলো এয়ারপোর্ট থেকে সরাসরি ডোলোমাইটসের উদ্দেশ্যে। ডোলোমাইটসের পাহাড়ের দিকে এই যাত্রাটা সত্যি অসাধারণ। ধীরে ধীরে শহরের কোলাহল ছেড়ে বাস ঢুকে যাচ্ছে পাহাড়ি রাস্তার মধ্যে। 2-3 ঘন্টার এই রাস্তা, কিন্তু চারপাশের দৃশ্য এমন সুন্দর, ওটা যেন একটা সিনেমা দৃশ্যের মতো। আমার পিছনে যে কটেজ গুলো দেখতেছেন, টুরিস্ট কটেজ, এগুলো আসলে এখানে হোটেল পাওয়া খুব টাফ। আবার দ্বিতীয় টু এক্সপেন্সিভ। মানে আমি এখান থেকে হোটেল নিয়েছি, এটা হলো সেন্ট্রাল টাউন। এখান থেকে হোটেল নিয়েছি আরো প্রায় 22-30 কিলোমিটার দূরে। আমি এখন প্রেসিয়ান এল সিলুতে। এই যে আমার ঠিক পিছনে হচ্ছে কেবল কার। আম্পাজো থেকে তুফানার দিকে এখানে 3টা স্টপ আছে মেবি। আর এই স্টেশনটাতে ঢোকা মাত্র আপনি হাতে ঠিক বাম পাশে একটা টিকিট কাউন্টার দেখতে পাবেন। তো এখান থেকে মূলত টিকিট কালেক্ট করা লাগে। আপনি জাস্ট কার্ড বা ক্যাশ পে করে টিকিট নিতে পারবেন এখান থেকে। তো আমার এখন টিকিট নেওয়া শেষ, আস্তে আস্তে রওনা দিব হচ্ছে কেবল কারের উদ্দেশ্যে এখন। Thank you. And finally আমি উঠে পড়েছি হচ্ছে তুফানা প্রেসিয়ান এল সিলু কেবল কারে। ধীরে ধীরে কেবল কার উপরের দিকে উঠে যাচ্ছে, আর নিচে ছুটে হয়ে যাচ্ছে পুরো কর্তিনা ডে এম্পোজি শহর। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, মনে হচ্ছে যেন আমরা মেঘের দিকে চলে যাচ্ছি। আর এই কেবল কারটাতে ওঠার পরে আপনি জাস্ট উপরের দিকে উঠবেন এবং আস্তে 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 মনে হবে যে পাহাড়ের যে সৌন্দর্য, জেনুইন যে ন্যাচারাল বিউটি, ওইটা আপনার কাছে প্রকাশ হচ্ছে ধীরে ধীরে। এই যে কাজ চলতেছে নিচে, উইন্টারে মূলত এখানে স্কি করা হয়, ওইগুলোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। সো ফাইনালি আমি টপ অফ দ্য মাউন্টেন, আর এইখানে আসতে আমার এই কেবল কারটা ইউজ করা লাগছে। সো এই কেবল কারটা আমার এইখানে দাম পড়ছে রিটার্ন একদম টপ 40 ইউরো। বাংলা টাকায় যদি কনভার্ট করি তাহলে 5600 মতো মেবি এখানে আসতে রিটার্ন। সো এই পাহাড়টা মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে, এটার উচ্চতা হচ্ছে 1224। সো এইদিকে আরও আছে, এখান থেকে আরেকটা স্টেশন আছে মেবি, আমি ওইটাতে যাবো। ওই যে একদম উপরে। আর আমি এখন বর্তমানে যে স্টেশনটাতে আছি, এটা হচ্ছে বেস স্টেশন কর্তিনা। সো এইটার উচ্চতা হচ্ছে 1224 মিটার। এখানে আসার পরে আপনি নর্মালি একটা 360 ভিউ দেখতে পারবেন কর্তিনা ডে এম্পোজি শহরটা, প্লাস এই যে আশেপাশের যে পাহাড়গুলো আছে সব কয়টা। একটা জিনিস কি, আপনি যখন ইউরোপের কেবল কার গুলো ইউজ করবেন, তখন যত উপরে যাবেন তখন আস্তে 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 কেবল কারের পরিধি অনেক বড় হয়। একদম নিচের থেকে যে প্রাইভেট টাইপের কেবল কার গুলা হয়, উপরে যাওয়ার পরে ওইগুলা আরেকটু বড় হয়, তারপর আরো উপরে গেলে আরো বড় হয়। এখন আমি যাবো হচ্ছে রাবাল স্টেশন থেকে সীমা দু তুফানের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন। দেন আমি ওই জায়গাটা এক্সপ্লোর করবো।
এখন আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি হচ্ছে ডলোমাইটস এর সবচেয়ে উঁচু ভিউ পয়েন্ট গুলোর মধ্যে একটি, যেটা সীমা তুফানার দিকে। সেখানে দাঁড়িয়ে পুরো পাহাড় দেখা যায় এক নজরে। একদম টপে দাঁড়ানোর পরে আপনি পুরো যে ডলোমাইটসটা আসছে ওই ডলোমাইটস এর 360 প্যানোরামিক ভিউটা দেখতে পারবেন একেবারে উপরে। তুফানাতে আসার পরে একদম প্রথম যে জিনিসটা দেখতে পাবেন এটা হচ্ছে পাহাড়ের উপরে এই ম্যাপটা, ম্যাপ সাইনটা। এটা দেখলে বোঝা যায় চারপাশে কোন কোন পিক আর ট্রেল আছে। একদম 360 প্যানোরামিক যে ভিউটা আছে, পুরো ভিউটার চারপাশে কি কি আছে এইখানে সবকিছু নোট করা আছে। একদম পিছে ওই যে আমার সামনে এখানে একটা সিঁড়ি আছে, ওই সাইড দিয়ে আসলে উপরে উঠা যায়। আমরা ট্রাই করবো এখানে ওঠার জন্য। তো এখান থেকে আসলে আরো ভিউটা অসাধারণ দেখা যায়। যারা ডলোমাইটস এর পুরো সৌন্দর্য দেখতেছেন, আমি সাজেস্ট করবো ফরটিনা সেন্ট্রালে আসতে পারেন। ফরটিনা সেন্ট্রালে আসলে এখান থেকে আপনি কেবল কার ধরবেন একদম টপ অফ দ্য মাউন্ট। 40 ইউরো নিবে, 40 ইউরো দিয়ে টপ অফ দ্য মাউন্টে এক্সপ্লোর করতে পারবেন। আর যারা হাইকিং করবেন, হাইকিংয়ে মূলত আমি সাজেস্ট করবো হচ্ছে ট্রিসিমে। মোটামুটি এটা 4 ঘন্টা 5 ঘন্টার ভিতরে কাভার হয়ে যায়। ট্রিসিমে আমার মতে হাইকিংয়ের জন্য বেস্ট। আর যারা ফুল ডলোমাইটস এক্সপ্লোর করতেছেন, আসলে সেন্ট্রাল কর্টিনাতে আসলে এখানের পুরো ডলোমাইটসটা মানে কুইন অফ ডলোমাইটস আপনি এক্সপ্লোর করতে পারবেন। এই যে আমার ঠিক সামনে এগুলো হচ্ছে হাইকিং জিম। সো আমরা হাঁটতে হাঁটতে ওইখানে যাবো। দেখি উপরে কি আছে, ভিউটা দেখেন কি অসাধারণ। আর পৃথিবী যে কত সুন্দর আসলে না ঘুরলে বোঝা যায় না। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। এই ডলোমাইটসটা কত বছর আগে জানেন? এটা হচ্ছে 25 কোটি বছর আগে এই ডলোমাইটসের পাহাড়। শুধু পাহাড় আর পাহাড়। সবগুলো পাথর দানবের মতো একটা পাহাড়। এখানে আসলে পাহাড় ছাড়া আর কোনো কিছু নেই। এই যে আমার পিছনে মানুষগুলা দেখেন, আর আসলে এখানে ছোট থেকে বড় হাইকিং ট্রেকিং করতে করতে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত এগুলাতে এই ব্যস্ত থাকে। আসলে আমরা লাইফটারে লিড করি অন্যভাবে, আর ওনারা লাইফটারে লিড করে আরেকভাবে। দেখেন সুবহানাল্লাহ, ও কত সুন্দর। এখানে পাথরগুলো দেখেন, এগুলা হাত দিয়ে বসে রাখছে। ভাবি এখান দিয়ে উপর দেখাই ডেঞ্জারাস।
ডাউনটা দেখেন, জাস্ট এইখান থেকে আসছি। আর মাউন্টেনগুলো দেখেন, জাস্ট অসাধারণ। ঠিক এই পাশে সেম অবস্থা। আর আমার এই পাশে আর একটা পিক আছে, এটা সিমিলার টাইপ অফ মিশরের পিরামিডের মতো দেখতে কিছুটা। দেখেন, জাস্ট বিউটিফুল, লুক এট দিস। এখানে এখন প্রচুর ঠান্ডা, তো আমরা ক্লাইম্বিং করছি। এখানে আসলে বোঝা যাচ্ছে না যে ঠান্ডার তীব্রতাটা আসলে কতটুক। দেখেন কি সুন্দর। ওই যে দূরে পাহাড় আর পিকগুলো দেখতেছেন, আর নিচে যে ডাউনটা শহরটা, কুরপিনা শহরটা দেখেন কত নিচুতে। তো আমরা এখন ফেরত যাচ্ছি কেবল কারের দিকে। তো এখানে দুজন সাথী আছে। I'm Mizan from Bangladesh. So, yeah, just right away. ওই যে সামনে জন, আমি উপর থেকে ঠিক করছি, আমার সাথে পছন্দ নেই। Go back? Yeah, okay. Come. So এটা হচ্ছে একদম শেষ যে কেবল কার পার্ক। এই যে আমরা এখন ফেরত যাবো পরবর্তী ডেস্টিনেশনের জন্য।